রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। এমন অবস্থায় একজন লোক মসজিদে আসলো, এসে ডাইরেক্ট বসে পড়ল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি সালাত আদায় করেছো? তুমি কি সালাত আদায় করেছো? আজ সাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? লোকটি বলল, লা ইয়া রাসূলুল্লাহ, আমি সালাত আদায় করি নাই। তিনি বললেন, সল্লি রাকাতাইনি, 2 রাকাত পড়ে নাও, 2 রাকাত পড়ে নাও, এরপরে তুমি বসো। এটা কি অবস্থায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এমন অবস্থায় লোকটা এসে বসে বলল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ওঠো এবং 2 রাকাত নামাজ পড়ে বসো। তাহলে মসজিদে এসে প্রবেশের সাথে সাথে 2 রাকাত নামাজ পড়া কতটা গুরুত্বপূর্ণ। আর এখন আমাদের লোকজন এটা খুতবাও বলে না, বলে যে এটা বয়ান। তারা এটাকে খুতবাও বলে না, বাংলায় যেটা কথা বলে, বলে যে বয়ান। তো বয়ান শোনা চলা অবস্থায় বলে যে নামাজ পড়া যাবে না, নামাজের জন্য পরে সময় দিতে হবে। এটা সম্পূর্ণ হাদিসের পরিপন্থী, সুন্নাহর পরিপন্থী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন খুতবা বন্ধ করে তিনি অনুমতি দিতে পারেন, তাহলে আমরা কারা? আমরা কে? আমরা কেন অনুমতি দিব না? আমরা কেন এই মসজিদের আদবটাকে রক্ষা করব না? অতএব মসজিদে আসা মাত্রই কমপক্ষে 2 রাকাত পড়ে তারপর বসবেন।